ঘড়ির কাঁটায় রাত ১টার ইঙ্গিত আসতেই খেয়াল করলাম দরজায় কেউ আস্তে আস্তে টোকা দেওয়া শুরু করেছে। আমি বেডরুম থেকে বের হয়ে ডাইনিংয়ে আলো জ্বালাতেই দরজায় টোকার আওয়াজ বন্ধ হয়ে গেল। এত রাতে কে আসতে পারে, এই চিন্তা করতে করতে দরজা খুলেছি। তখন দেখলাম দরজার বাইরে কেউ নেই। আশেপাশে কারোর অস্তিত্ব না পেয়ে দরজা বন্ধ করতে যাব, তখন পায়ের কাছে খেয়াল করলাম একটা টিফিন ক্যারিয়ারের বাটি রাখা, সাথে একটা হলুদ কাগজের চিরকুট ঝুলছে বাটিটার পাশে। চিরকুটটা হাতে নিয়ে তাতে লেখা দেখলাম, ওহে লাল টি শার্ট, যদি মনে করে থাকেন যে ভুল কোনো অ্যাড্রেসে জিনিসটা চলে গেছে, তবে বলবো না, জিনিসটা ঠিক অ্যাড্রেসেই গিয়েছে। তার চিরকুটটাও আপনার উদ্দেশ্যই লেখা হয়েছে। দেখলাম আজও রান্না করেনি, রাতে কি খেয়ে থাকবেন, তারপরও তো মনে হয় কোনো ঠিক নেই। তাছাড়া এত রাতে বাইরে কোথাও হোটেলেও খোলা পাবে না, তাই খাবারগুলি দিয়ে গেলাম। খাবার আগে একবার গরম করে নিবেন, তবে গরম নাও করা লাগতে পারে। কিছুক্ষণ আগেই রান্না করেছি, সময় মতো খেয়ে নিবেন কেমন। ইতি আপনার মেঘবাড়ি। দরজার সামনে দাঁড়িয়ে চিরকুটটা পড়া শেষ করে অবাক হলাম। লাল টি শার্ট পরনেই ছিল, আর রান্না যে করিনি সেইটা এই চিরকুটের লেখিকা জানতেই বা পারল কিভাবে। আমার প্রতি কি তাহলে কেউ নজর রাখছে? হাতের বাটিটা আবার জায়গা মতো রেখে দিলাম। ব্যাচেলাররা থাকি, সুতরাং আমার খাতির যত্ন করার মতো কোনো হ্যারিকেন দিয়ে খুঁজলেও গোটা ঢাকা শহর পাওয়া যাবে না। আমার বাড়িওয়ালা ভদ্রলোকও সুযোগ খুঁজছে কিভাবে বাসা থেকে বের করতে পারে আমাকে। হয়তো তারই কোনো ষড়যন্ত্র হবে এই বাটির রহস্য। দরজা বন্ধ করে রান্নাঘরে গিয়ে চুলা জ্বালাইতেই দেখি গ্যাস নেই, সিলিন্ডারও ফাঁকা। এইবার শেষ অপশন হিসেবে ফ্রিজে থাকা দই আর চিড়া বের করছি, তখন আবার দরজায় টোকার আওয়াজ পাওয়া গেল। এইবার বিষয়টা একটু সিরিয়াসলি নিলাম। এত রাতে কে আসবে বারবার? তাছাড়া বাড়িওয়ালা ফ্ল্যাট নিচতলায়, সুতরাং নিছক মজার সূত্রে হলেও বারবার এই মজা নিতে মনে হয় না ভদ্রলোক 2 তলা সিঁড়ি মাড়িয়ে উপরে উঠবেন। এই সব আকাশ কুসুম চিন্তাভাবনা করতে করতে দরজা খুলেছি। তখনই দেখলাম আরেকটা চিরকুট লাগানো বাটিটার পাশে। চিরকুটটা হাতে নিয়ে দেখলাম তাতে লেখা, জানতাম গ্যাস নেই চুলায়, এই জন্যই তো বললাম খাবারটা খেয়ে নিন, কিন্তু না, আপনি এক বাটি খাবার নিয়ে গোয়েন্দাগিরি করতে বসে গেলেন। বাড়িওয়ালা এখন নাক ডেকে ঘুমাচ্ছেন, সুতরাং চিন্তার কোনো কাজ চলবেই।